ব্রেকিং নিউজ, সরকারি কর্মচারীদের নবম পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আদালত থেকে এসেছে চূড়ান্ত নির্দেশনা। মাত্র 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ উপেক্ষা করলে আদালত অবমাননার মামলার হুমকি। সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তরে এখন তোলপাড়। লাখো সরকারি কর্মচারীর মুখে আজ হাসি ফুটেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, পে কমিশন কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি আবারও হতাশ হবেন কর্মচারীরা? দীর্ঘ 6 মাস ধরে চলছিল নানা আলোচনা, বৈঠক আর পরামর্শ। অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ এবং কর্মচারী সংগঠনগুলোর সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। খসড়া তৈরি হলেও চূড়ান্ত করতে গিয়ে বারবার দেরি হচ্ছিল। এক অজানা কারণে ঝুলে থাকছিল পুরো প্রক্রিয়া। আর এই বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে জমে উঠছিল ক্ষোভ আর হতাশা। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, জীবনযাত্রার ব্যয় বাড়ছে দিন দিন। এমন পরিস্থিতিতে বেতন বৃদ্ধি না হলে সংসার চালানো যেন দুঃসাধ্য হয়ে উঠেছিল। রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন কর্মচারীরা। ঠিক এমন সময়ই আদালত সরাসরি হস্তক্ষেপ করেছে। একটি রিটের প্রেক্ষিতে আদালত পে কমিশনের কাছে কঠোর নোটিশ জারি করেছে। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। আদালত এও জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়লে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জরুরি তৎপরতা। পে কমিশনের চেয়ারম্যান ও সকল সদস্যের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ছুটির দিন বা রাত দিন বিবেচনা না করে শুরু হয়েছে কাজ। চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করতে এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তবে সময়ের সংকীর্ণতা পে কমিশনের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। মাত্র 2 দিনের মধ্যে 16 থেকে 20টি গ্রেডের বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে সমস্ত হিসাব নির্ভুলভাবে শেষ করতে হবে। পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, প্রচণ্ড মানসিক ও দাপ্তরিক চাপের মধ্যে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদালতের এই যুগান্তকারী পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সরকারি কর্মচারীরা। বিভিন্ন কর্মচারী সংগঠন আদালতের এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস আর বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল পে স্কেল আলোচনা। বাস্তব কোনো অগ্রগতি চোখে পড়ছিল না। আদালতের এই সময়সীমা নির্ধারণ তাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন তারা। দেশের বিশিষ্ট আইনজীবী ও প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই হস্তক্ষেপ পে কমিশনের ওপর শক্তিশালী চাপ তৈরি করবে। যারা এতদিন ঢিলেঢালাভাবে কাজ করছিলেন, তাদের আর সময় নষ্টের সুযোগ নেই। রিপোর্ট জমা পড়ার পরই সরকার গেজেট প্রকাশ ও প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করছেন, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা পড়লে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। এটি হবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি নির্ণায়ক মুহূর্ত। আদালতের এই নির্দেশনা শুধু পে কমিশনের জন্য নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি শক্তিশালী বার্তা। এটি স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তা অবহেলা করা বা ঝুলিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত প্রমাণ করেছে, রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে খেলার সুযোগ কারও নেই। রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এখন বিশেষভাবে সতর্ক। তারা বুঝতে পারছেন, বিচার বিভাগও এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নজরদারিতে রাখছে। যে কোনো ধরনের অবহেলা বা দেরির ফলাফল হতে পারে মারাত্মক। কর্মচারীদের মধ্যে আজ যেন ঈদের আনন্দ। তারা বুঝতে পারছেন, এবার আর দেরি করার কোনো সুযোগ নেই। পে কমিশন চাইলেও আর সময় ক্ষেপণ করতে পারবে না। আদালতের এই কঠোর নির্দেশনার পর তাদের হাতে কোনো বিকল্প নেই। নতুন পে স্কেল কার্যকর হলে শুধু সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থারই উন্নতি হবে না, দেশের অর্থনীতিতেও পড়বে ইতিবাচক প্রভাব। বাজারে টাকার প্রবাহ বাড়বে, চাঙ্গা হবে অর্থনীতি, প্রশাসনিক স্থিতিশীলতাও ফিরে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনও থেকে যাচ্ছে, পে কমিশন কি পারবে আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে? কি থাকছে সেই রিপোর্টে? সরকারি কর্মচারীরা কতটা স্বস্তি পাবেন নতুন বেতন কাঠামোতে? পরবর্তী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই 2 দিনের জন্য। যে সিদ্ধান্ত আসবে তা প্রভাব ফেলবে আগামী কয়েক বছরের সরকারি কর্মচারী মহলে।
আদালতের এই নির্দেশনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি কেবল পে কমিশনের উপর চাপই তৈরি করছে না, বরং সরকারি বেতন কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করছে এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথ সুগম করছে। এখন দেখার বিষয়, পে কমিশন আদালতের এই নির্দেশ পালন করে কর্মচারীদের কাঙ্ক্ষিত সেই রিপোর্ট জমা দিতে পারে কিনা। সময় বলে দেবে এই ঐতিহাসিক নির্দেশনার চূড়ান্ত ফলাফল কি হয়। লাখো সরকারি কর্মচারী এখন মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়। তাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে কি আগামী 2 দিনে, নাকি আবারও হতাশায় ভাঙবে তাদের স্বপ্ন? উত্তর মিলবে খুব শিগগিরই। আমরা থাকছি এই গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিটি মুহূর্তের সাথে। প্রতিটি আপডেট জানাতে থাকবো আপনাদের। ধন্যবাদ।